ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবেশবাদী কট্টরপন্থী মৌলবাদী পরিবেশবাদী উনি। এবং ওনার যে 3-0 থিওরি আছে, এটা কিন্তু একটা পরিবেশবাদী থিওরি, মানুষ কিন্তু জানে না। খুব সুন্দর করে বলেন যে জিরো কার্বন, জিরো ইত্যাদি ইত্যাদি। তো জিরো কার্বন পৃথিবী তো এটা কল্পনা করা সম্ভব না। এটা এই জিরো মানে 3-0 থিওরি হচ্ছে কাল্পনিক জিনিস। এই যে তাদের থিওরি পরিবেশবাদী কট্টরপন্থী থিওরি, এই থিওরি হচ্ছে আপনার বিভিন্ন, বললাম তো যে এটা বিভিন্ন দেশি বিদেশি ফান্ডিংয়ে তারা এই থিওরিগুলো আবিষ্কার করে এবং অ্যাপ্লিকেশন করার চেষ্টা করে। সেন্ট মার্টিন দ্বীপে হচ্ছে বলা হয় যে এখানে ঘাঁটি করার একটা বিষয়, এটা তো অনেক বছর আগের থেকেই মানে আমেরিকা চেয়েছিল, এরকম একটা কথা আলোচনা হয়। তো এখন রেজওয়ানাদের কাছে বা অন্তর্বর্তী সরকারের কাছে আমেরিকা সরকার আমেরিকা এইরকম কোনো তাদের দাবি দেওয়া ছিল কিনা এটা আমরা অ্যাকচুয়ালি জানি না। বাট এনজিওর পিছনে বিদেশিরা যা আছে এটা আমরা নিশ্চিত, কারণ এখানে ইউএসএড এবং ইউএনডিপির ফান্ডিং আছে। সো এখানে ইউএসএর অর্থাৎ ইউএসের ইন্টারেস্ট থাকতে পারে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, এটা অস্বাভাবিক কিছু না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। পাশাপাশি আপনারা দেখবেন যে আরাকান আর্মি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় আমাদের প্রচুর জেলে ধরে নিয়ে গেছে। এবং আপনি যে খলিলুর রহমান বলেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, এরপরে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে সবাই আরাকান আর্মিকে একটা ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছে আরাকান আর্মিকে। সো আমরা মনে করি আরাকান আর্মিরও তারা দালালি করেছে। এবং এই যে সেন্ট মার্টিনকে জনশূন্য করা, পরিবেশবাদের নাম দিয়ে যে পর্যটন ব্যবসা বন্ধ করার মাধ্যমে স্থানীয় মানুষকে যে একটা মানে অভুক্ত তারা রেখেছে, এইটার মাধ্যমে যে মানুষজন এখান থেকে চলে আসতেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা খালি করা। এই খালি করার মাধ্যমে এটা সুবিধাবাদী কে হবে? পার্শ্ববর্তী আরাকান আর্মি হবে, মিয়ানমার হতে পারে, ভারতীয়রা হতে পারে, অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তি অপশক্তি হতে পারে। সো আমরা মনে করি যে এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র আছে। যেই সব জায়গায় পরিবেশবাদের নামে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, আমরা দেখেছি বাংলাদেশ না পৃথিবীর যেই সব জায়গায়, ওই সব জায়গায় সাম্রাজ্যবাদীরা 10 বছর পরে 20 বছর পরে হোক ওইখানে একটা আগ্রাসন চালায়। সো আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা অত্যন্ত ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা দ্বীপ। তো এইটার উপর যে পরিবেশবাদের নামে যে রেস্ট্রিকশন, যে অবরোধ দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার দিয়েছে, এটার পিছনে অবশ্যই সাম্রাজ্যবাদী কোনো ষড়যন্ত্র থাকাটা অস্বাভাবিক কিছু না।